আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশের মধ্যে থেকে দেখছেন এবং যারা দূর দূরান্ত দেশের বাইরে থেকে আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। দেখুন, আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের দেখাতে চাইছি যে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগনের একটা ক্রাফটিং চারা। এই চারাটা আমার নিজের হাতে তৈরি করা। এটা ড্রাগনের চোখ গ্রাফটিং বা ভি গ্রাফটিং বলে থাকি। এই গ্রাফটিংয়ের চারা একটা নিজের হাতে তৈরি করা। দেখুন এটা, আর একটা দেখুন, এটাও সেই চোখ গ্রাফটিং বা ভি গ্রাফটিং। বাকি চোখগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে যে চোখটা থেকে নতুন চারা তৈরি হয়েছে সেই চোখটাকে রেখে দেওয়া হয়েছে, সেই চোখটা নতুন গ্রাফট করে বসানো হয়েছে। আর এটা দেখুন, একটা সাইড গ্রাফটিংয়ের চারা। এই চারাটা একটা অন্য মানে ইয়েলো ড্রাগনের চারা, একটা মরাক্কাম রেড ড্রাগনের সাথে গ্রাফট করা হয়েছে, সাইড গ্রাফটিং করে পেস্ট করা হয়েছে। দেখুন, এটা 2 মাস আগে করেছিলাম। দেখুন, এটাকে আমি আজকে প্রতিস্থাপন করে নতুন জায়গায় আমি একটা ফলের ক্যারেটে এটাকে আমি প্রতিস্থাপন করে অ্যাকচুয়ালি আমি নতুনভাবে একটা ড্রাগনের চারাকে প্রতিস্থাপন করে এবং নতুনভাবে স্ট্রাকচার না করে আমি এরকে ঝুলিয়ে দিই আমার উপরের ছাদের কার্নিস থেকে। কীভাবে আমি এটা প্রতিস্থাপন করছি একটু দেখে নেন, এই চারাগুলোকেও দেখে নেন। দেখুন, এটা হচ্ছে সাইড গ্রাফটিং। আমার এখানে ক্যারেট রেডি করা হয়ে গেছে। দেখুন, এখানে আমি 3টে চারা প্রতিস্থাপন করব, একটা সাইড গ্রাফটিংয়ের চারা আর 2টো ভি গ্রাফটিংয়ের চারা। এইভাবে গ্রাফট করব, এভাবে এটাকে প্রতিস্থাপন করে এই যে এখানে একটা ফাঁক রয়েছে, একটা জায়গা রয়েছে, এই জায়গা দিয়ে নিচের দিকে আমি হ্যাঙ্গিং করে দেবো বা ঝুলিয়ে দেবো। ঝুলিয়ে দিলে আমি ছাদ থেকে একে আমি অনায়াসেই পরিচর্যা করতে পারবো। একটা চারাকে এইভাবে শুইয়ে দিয়ে একটু হেলিয়ে দিয়ে এই ফাঁক দিয়ে আমি একে বাইরে বার করে দেবো। আরও 2টো চারা একই জায়গায় আমি প্রতিস্থাপন করব। একটা ফলের ক্যারেটের মধ্যে 3টে চারা প্রতিস্থাপন করছি। এই ফলের ক্যারেটের মধ্যে 3টে চারাকে আমি প্রতিস্থাপন করব। এই 2টো দিয়ে দিলাম, আর একটা চারা দিয়ে আমি মাটি একটু টিপে টিপে দিয়ে নেব। এই মাটির মধ্যে আছে ইট, বালি, পাথর, এই সমস্ত উপাদান যেগুলো ড্রাগন গাছ বৃদ্ধিতে সাহায্য করে। ইট, বালি, পাথর এবং কিছু কম্পোস্ট আছে এখানে। এই ক্যারেটের মধ্যে আগে একটা আমার আঙুরের চারা ছিল, এটা একেবারে কাঁকুড়ে মাটি দিয়ে তৈরি করেছি। মাটিটা যেহেতু ড্রাগন গাছের জল কম লাগে তাই এই কাঁকুড়ে মাটি খুব উপযোগী হয়। এটাও একটা দেখুন, এটাও একটা চোখ বা ভি গ্রাফটিং চারা। এই দেখুন, নিজের হাতে তৈরি আমার চারা। এটাকে আমি প্রতিস্থাপন করব। আরও 3টে চোখ দিয়েছিলাম। এই চোখ থেকে যেহেতু এর পোশাকা শাখা বেরিয়েছে তাই বাকিগুলো ইনভ্যালিড হয়ে পড়ে আছে। আমি ওই চোখগুলোকে আর নষ্ট করিনি, ওগুলো হয়তো কখনো এখান থেকে ব্রাঞ্চ বেরোতে পারে, সে যাই হোক। এখন আমি এই 3টে চারাকে প্রতিস্থাপন করলাম, করে আমি মাটি দিয়ে নেবো, ভালো করে দিয়ে জল দিয়ে দেবো। এ সময়টাই ড্রাগনের চারা প্রতিস্থাপন করার যথেষ্ট ভালো সময়। আমার ছাদে অজস্র চারা আছে, অজস্র ড্রাগনের গাছ আছে এবং যথেষ্ট হেলদি। এবং হ্যাঁ, আমি এই চারাগুলোকে মাটি দিয়ে এর গোড়ার মাটিগুলো দিয়ে ঠেসে দিলাম। দেওয়ার পরে আমি জল দিয়ে নেব, দিয়ে এই ক্যারেটের মধ্যে 3টে করে চারা দিয়ে আমি একদম গ্রাফটিং চারা। আসলে একটা কথা বলতে ভুলে যাচ্ছি, গ্রাফটিং করার মানে হচ্ছে আপনার ফাঙ্গাস যাতে না আসে এবং ফল যেন বেশি হয় এবং ফলের সাইজ যেন বড় হয়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বৃদ্ধি পায়। এই জন্য আমরা গ্রাফটিংয়ের চারা প্রতিস্থাপন করি। ঠিক আছে, ধন্যবাদ, খোদা হাফেজ।